আজকে যে শিক্ষামন্ত্রী এলেন এসএসকে এমএসকের ব্যাপারে কি বার্তা দিলেন উনি, আপনি বলুন। সকলকেই নমস্কার এবং আদাব জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে মুর্শিদাবাদে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুর্শিদাবাদ জেলার অডিটোরিয়াম হলে একটা কনভেনশন করলেন। সেখানে এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি সেকেন্ডারি সমস্ত ধরনের শিক্ষক 1300 সিট, তার অর্ধেকটাই কিন্তু আমাদের এসএসকে এমএসকের উপস্থিতি, যেটা সকল এমএলএ যারা নেতৃত্ব ছিল তারাই সকলেই কিন্তু আপ্লুত আমাদের এই উপস্থিতি দেখে। এটা হলো এক। দ্বিতীয় নম্বর যে বিষয়টা মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বললেন, আপনারা নিশ্চয়ই জানেন যে গত 6/3/2024 আমরা 10টা সংগঠন মিলে কলকাতাতে যে একটা বড় রকমের জমায়েত করে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যে একটা ডেপুটেশন দিয়েছিলাম, তার কপিটা আমার কাছে আছে। 6/3/2024 দাবি সমূহ কী ছিল? যে সমস্ত শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজারদের জন্য বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে, যেটা হয়ে গেল পরশুদিন। ও একাডেমিক সুপারভাইজার 3% ইনক্রিমেন্টের ব্যবস্থা করতে হবে এবং 65 বছর পর্যন্ত সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ছিল শিক্ষক নিয়োগ করতে হবে। পাশাপাশি এটাও ছিল যে যারা স্কুলগুলোতে কর্মরত অবস্থায় মারা গেছে তারা কিন্তু বর্তমানে ওই টার্মিনাল বেনিফিটটা পাচ্ছে না, তাদেরকে দিতে হবে। তারা যত টার্মিনাল বেনিফিটটা পায় তার ব্যবস্থা করতেই হবে, কারণ তারা বড়ই অসহায়। এরকম আরও অনেক কিছু দাবি যা ছিল, তার মধ্যে 5 লক্ষ টাকা সকলের জন্য করতে হবে, যেটা লেখা আছে যে সকল শিক্ষক শিক্ষিকা ও একাডেমিক সুপারভাইজারদের জন্য অবসরকালীন 5 লক্ষ টাকা কার্যকরী করতে হবে। তাহলে এই যে মেমোরান্ডামটা 6/3/2024 দিয়েছিলাম, অনেকে এখান থেকে ক্রেডিট নিতে চাইছে এবং ওভারঅল 6 তারিখের পরে 11 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে একই কপি আমরা জমা দিয়েছিলাম। সেই কারণে আজকে সেই নিরিখে পরবর্তী সময় ফাইল তৈরি হয়েছে। প্রথম স্টেজে 5 লক্ষ টাকা যেটা সকলের জন্য কার্যকরী হয়েছে, এবং দ্বিতীয়তে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে এসএসকে এমএসকে অর্থাৎ 31,000 আর 6,000 মোট 37,000 প্লাস সুপারভাইজারদের প্লাস 6,000 প্লাস মোটামুটি 37,000 শিক্ষক শিক্ষিকাদের জন্য গত পরশুদিন একটা ক্যাবিনেট ডিসিশন হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সই করেছেন। অতএব আগামী দিনে এদের একটা ভালো দিন আসতে চলেছে। প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের সংগঠন এই বেতন বৃদ্ধি বা 5 লক্ষ টাকার জন্য কি করেছে? আমার কাছে যেটা প্রমাণ আছে, যে প্রমাণ আছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি দেওয়া আগামী দিনে পেশ করেছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ভাষায় বলছি যে আমাদের আগামী দিনে এসএসকে এমএসকে আগামী দিনে ভালো হতে চলেছে। আমরা সংগঠন করছি, আমরা সরকারপন্থী সংগঠন বলুন যাই বলুন, আমরা এসএসকে এমএসকে স্বার্থে আমরা মাননীয় ব্রাত্য বসুর সাথে আমাদের যে কথোপকথন আগামী দিনে আরও বড় ধরনের আলাপ আলোচনার মাধ্যমে এসএসকে এমএসকে যাতে উন্নতি হয় সার্বিক দৃষ্টিভঙ্গি রেখে আমরা কিন্তু সেরকম পদক্ষেপ আমরা গ্রহণ করতে চলেছি। আর একটা কথা বলি, যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে এই এসএসকে এমএসকের বিষয়টা উঠে এসছে, আমরা কিন্তু ভাবাতে পেরেছি সরকারকে। সরকারও কিন্তু সাংঘাতিকভাবে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এসএসকে এমএসকের কথাটা ভাবতে শুরু করেছে। অতএব আপনারা ধৈর্য ধরুন, আমাদের জয় আগামী দিনে হবে। আগামী দিনে আপনারা সকলে থাকুন। অনেক নেতা নেত্রী বিভিন্ন জেলায় বিভিন্নভাবে টাকা তোলার ব্যবস্থা করছে, আমাদের কাছে রিপোর্ট এসছে। তো সেই জায়গায় আমি অন্তত অনুরোধ করব যে আমাদের সকল এসএসকে এমএসকে শিক্ষক যারা আছে তাদের ইতিহাসের পাতাটা বাড়ি থেকে খুলবেন। কারা প্রথম দিকে ছিল আপনাদের সঙ্গে, কারা আপনাদের চুক্তি প্রথাটা রদ করেছে, এই জিনিসটা আপনারা দেখবেন। আগামী দিনে যেন আপনারা প্রতারিত না হন, তার জন্য আপনাদেরকে সতর্ক করছি। বিভিন্ন জেলায় বিভিন্ন নামে টাকা পয়সা তুলছে। আজকে আমি অন্তত অনুরোধ করব এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সতর্ক দৃষ্টি নিয়ে রাখুন। আমরা আগামী দিনে আমাদের মাননীয় এমপি এমএলএ জেলা সভাধিপতি সবাইকে নিয়ে আগামী দিনে কর্মসূচি নিতে চলেছি এসএসকে এমএসকের স্বার্থে। আগামী দিন আপনারা সঙ্গে থাকুন, এই দাবি রেখে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।